ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 15। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। আর এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। আচ্ছা দাদা তুই এত মদ খাস কেন রে? বুনো, মদ খাইলে কেউ কোনোদিন বুড়ো হয় না। ওটা আবার কিভাবে? লোক যৌবনেই মরে যায়। কি গো গেদার বাপ, ডাক্তার কি করলো তোমার? আর করো না, ডাক্তার কোনো রোগই ধরে পারল না। সিটি স্ক্যান করাইছি, এক্সরে করাইছি, তাও কোন রোগ ধরবে পারল না। এক্সরে করাইছো তাও রোগ ধরবে পারে নাই? সব পরীক্ষাই করাইছি কিন্তু কোনো পরীক্ষাতেই রোগ ধরা পড়তেছে না। তাহলে গেদার বাপ তুমি এক কাম করো, তুমি পোস্টমর্টমটা করে ফেলাও, গাছে ধরা পড় না কিছু। শালা দেখে যেতে পারো না? নিজেরা দেখে যেতে পারোনি, রাস্তা ঘেরে ঘেরে যাচ্ছ। কাকে গরম দেখাচ্ছু? বেশি ফটফট করবে নি। তোমরা দুজন আমাকে চিনো, এক্ষুনি দুজনের নাম মাটিতে চাপা মেরে দেবো পুরা। চাপা দিয়ে দেখা তো, দেখবো তোর কত ক্ষমতা। দুজনের নাম বলো। আমার নাম চম্পা, এর নাম কলি। তোমাদের দুজনেরই নাম মাটিতে চাপা দিয়ে দিছি। এ বাবু, ভালো করে পড়াশোনা কর। এবার যদি ফেল করিস না তো বাবা বিয়ে দেবে, তখন তুই ছেলা বুঝবি। দেখো তো মা, কোন ছেলেটাকে তোমার পছন্দ? এই ছেলেটা রাজমিস্ত্রি আর এই ছেলেটা পায়খানা পরিষ্কার করে। যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। ছি 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 ছি, তোর এত জঘন্য পছন্দ? শেষ বেশ তো পায়খানা পরিষ্কার করা ছেলে দেখেছিস? ছি ছি ছি। কি বলছিস? কি হলো ভাই? আরে শুনলাম নাকি ভাই নোট থেকে গান্ধীর ছবি গায়েব হয়ে গেছে। হ্যাঁ, কি বলিস ভাই? এই দৌড়ে গিয়ে নাম্বার ওয়ান একটা ফাইট নিয়ে আয়, যা। আমার মা বাবা শিখাইছে স্বামীর গায়ে হাত তুলতে নেই। ভালো। আমার মা বাবা হাত তুলতে বারণ করেছে, হাত তুলতে তো বারণ করে নাই। হ্যালো, আপনি অনেক ভাগ্যশালী, আজকে আপনার অপারেশন আমি করব। কিন্তু ডাক্তার সাহেব, আপনার হাতে মালা কেন? আপনি জানেন না এটা আমার ফার্স্ট অপারেশন, তো যদি অপারেশন সাকসেসফুল হয় তাহলে এই মালা আমার জন্য, আর যদি আনসাকসেসফুল হয় তাহলে আপনার জন্য। ছাড়ো, সবসময় খালি হাত ধরে নিয়ে যায়। আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? বউ মনে হয় একলাই আছে, আবার আয়না দিয়ে মুখ দেখা লাগে। দাদা এখানে কি ঢালাই ইন্টারভিউ হচ্ছে? হ্যাঁ, দাঁড়ান, লাইনে দাঁড়ান। কালকে কালুর বাড়িতে ঢালাই আছে, 9টার দিকে জয়েন করবা। নেক্সট। ও বাবা। আচ্ছা তুমি কি নতুন? নাম কি? ওদের কুকুর বাড়ি কোথায়? নদীর পারে। আরে গ্রামের নাম বলো। ওলারদারি। বাবার নাম কি? শীতল কুতকুত। এগুলো কি নাম রে? কত সালে জন্মগ্রহণ করেছেন? এই অত কিসের প্রশ্ন? ইভেন তো সাধারণ একটা ঢালাই কাজ, আইপিএস এর মতো প্রশ্ন করতে চান? কি বললেন সাধারণ কাজ? এই ঢালাই কাজ করার জন্য কত লাইন দিয়ে আছে? এখন তো শুধু ইন্টারভিউ দিয়ে কাজ আছে, কয়েকদিন পর তো পরীক্ষা দিয়ে কাজ করতে লাগবে।
যাও যাও, তোমাকে কাজ করতে হবে না। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমি কাজ করবো, আমার ইন্টারভিউ নেই। ওকে, বসুন। গার্লফ্রেন্ড আছে নাকি? কেন প্রেম করবেন নাকি? গার্লফ্রেন্ড আছে কিনা এর জন্য জিজ্ঞাসা করলাম, যাতে কাজের মধ্যে ঘন ঘন ফোন না হয়। এটা কি? বেলচা, এটা কি? কড়াই, এটা কি? ইট, 5 একে ঢালাই করতে কয় বস্তা সিমেন্ট আর বালু লাগবে? 3 টিন বালি, 2 টিন পাথর, 1 বস্তা সিমেন্ট। তুমি পাস, কালো থেকে কালোর বাড়ি কাজে জয়েন করবা। এই নাও, নেক্সট। এত খুশি মনে হয় তুমি আইসিএস এর চাকরি পেয়ে গেল। আরে আমি আছি তো শালি, কোনো অসুবিধা নেই, আমি আছি। চলো 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 চলো। খালির বেলায় এত দেরি? চল, তোরে আরো কবে নিয়ে যাচ্ছি, চল। না। চল, চল, এই দেখো বাচ্চারা, 15 বছর ধরে এই লেজার লাইটটা বানালাম। এই লাইটটা কোনো বিজ্ঞানী বানাতে পারবে না। ও এরকম লাইট তো মেলায় 30 টাকা করে বিক্রি হয়, তুই বেকার বেকার 15 বছর নষ্ট করেছো। না রে বাচ্চারা, এটা যাতা লেজার লাইট নয়। যে গাড়িতে এই লেজারটা মারবো সেটা রোবট হয়ে যাবে। কি যাতা বকছো? গাড়ি থেকে আবার রোবট হয় নাকি? তোর বিশ্বাস হয় না তো একটু ওয়েট কর। ওই ভাই দাঁড়া একবার। কি হয়েছে? একবার গাড়ি থেকে নামতো। এখন যাওয়া যাবে না, আমাকে এক জায়গায় যেতে হবে, সেখানে আমার খুব দরকার। আরে তুই নাম না, একটা খতরনাক জিনিস বানিয়েছি দেখ। খতরনাক জিনিস। ওই বিজ্ঞানী মশাই, দারুণ দারুণ, জিও জিও। ওহ বিজ্ঞানী মশাই, তুমি আমাদের গ্রামের গর্ব। সেসব ঠিক আছে, এবার রোবটটাকে আমার গাড়ি বানিয়ে দাও। আমার শ্বশুর বাড়ি যেতাম, আমার শাশুড়ি কোমর ভেঙে গেছে। আরে এই লেজার লাইটটা গাড়ি থেকে রোবট হওয়ার জন্য বানিয়েছি। রোবট থেকে গাড়ি হওয়ার লেজার লাইটটা বানাতে আমার এখনো 15 বছর লাগবে। अरे भैया, जी मैडम। 1 गिलास गन्ने का जूस देना। देता हूँ मैडम। लो मैडम। भैया आपका जूस तो बहुत अच्छा है, मैडम जी जूस मेरा थोड़ी है, जूस तो गन्ने का है। पर भैया दिया तो आपने है। अरे मैडम, मैं देने वाला कौन होता हूँ? देने वाला तो ऊपर वाला है। अच्छा हाँ भैया, ये तो है। ठीक है भैया। अरे मैडम पैसे दे आओ, किस बात के पैसे? मेरे जूस के। अरे भैया जूस आपका थोड़ी था, जूस तो गन्ने का था। अरे मैडम दिया तो मैंने था। भैया कैसी बातें कर रहे हो? आप देने वाले कौन होते हो? देने वाला तो ऊपर वाला है। अरे मैडम पैसे दे आओ। বাবা স্কুলে না যাচ্ছি। আচ্ছা যা। আরে ব্যাগ এত ফুলে আছে, ব্যাগে কি আছে দেখি? ব্যাগ কি আছে? কিছু কিছু নেই, একটি বই আছে। এত ফুলে, এত ফুলে কেন দেখি দেখি? বই আছে। দেখি, খোল খোল না কিছু খোল না দেখি, কি এত ফুলে আছে কেন? নেই। কি রে? আলু, পেঁয়াজ, চাল। কি রে বাড়ি থেকে এগুলো চুরি করে যাচ্ছিস কেন? আমার মনে রয়েছে না, মায়ের লিপস্টিক শেষ হয়ে গেছে। মায়ের তুমি টাকা দাও না, মাথায় আমাকে এগুলা বেচতে দিচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। প্রত্যেকটা মেয়ে কান খুলে শুনে রাখো, রেজাল্ট ভালো হোক বা খারাপ সেই বাসনই মাজতে হবে। তফাৎ শুধু ভালো রেজাল্ট করলে ভীম বার দিয়ে মাজতে পারবে, আর খারাপ হলে ছাই দিয়ে। सुनो, मेरे मामा की यहाँ तो नहीं है, मैं वहाँ जा रही हूँ। यही सही मौका है, पड़ोसन को घर बुला लेता हूँ। क्या कहा तुमने? कुछ नहीं बाबू, वो मैं ये कह रहा था कि मामा के यहाँ से मेरे लिए काले जाम ले आना। अच्छा ठीक है। बड़ी जल्दी पड़ी है इसको गेट बंद करने की। आखिर इतना खुश क्यों है ये? मैं भी देखती हूँ। हाँ प्रीति जी, जितनी जल्दी हो सके घर आ जाओ, मेरी बीवी अपने मामा के यहाँ चली गई है। अच्छा इसीलिए इतना खुश थे वो। अभी बताती हूँ। प्रीति जी आप आ गई। प्रीति जी मैं तुमसे क्या बताऊँ, मैं तुमसे कितना प्यार करता हूँ, लेकिन मैं अपनी कलमुही पत्नी की वजह से तुमसे मिल नहीं पाता हूँ। हाँ, कल वही तो है वो।
বাসন আছে? রান্নাঘরে আছে কৌটোতে। ভাই বেগুনি ভাজবে। হ্যাঁ হতে পারে। বলছি কাকিমা দই আছে? ফ্রিজে আছে, নিয়ে নে। দই দিয়ে আবার কি করবে? গরম পড়েছে তো মনে হয় লস্যি বানাবে। হতে পারে। ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। আর এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।